ফিরে এলাম বাংলার ব্যালটে। আপনাদের জানিয়ে রাখি এই ডোমকলের হত্যা নিয়ে এসপির পুলিশ সুপারের যে রিপোর্ট, সেই রিপোর্ট এসে পৌঁছেছে, তার প্রতিলিপি এসে পৌঁছেছে আমাদের হাতে। আমরা আপনাদের দেখাবো যে কি রিপোর্ট দিয়েছেন পুলিশ সুপার। সেখানে তিনি বলেছেন যে বুথের 500 মিটারের মধ্যে এই ঘটনা ঘটেনি। হরিডোবা নতুন পাড়া থেকে 500 মিটার দূরে পাওয়া গেছে তহিদুল ইসলামের দেহে তীক্ষ্ণ অস্ত্রের আঘাতের দাগ ছিল। সম্ভবত অচেনা কয়েকজন দুষ্কৃতী তাকে খুন করে রাস্তায় ফেলে দিয়ে যায়। নিহত ব্যক্তি পোলিং এজেন্ট নন, এটা তদন্ত করে দেখার পর তিনি জানিয়েছেন প্রিজাইডিং অফিসার। বোমার আঘাতে বা সংঘর্ষে তার মৃত্যু হয়নি। তার মুখের যে তালুতে চিহ্ন মিলেছে আঘাতের, এবং একই সঙ্গে তিনি বলেছেন যে ফুটেজ দেখানো হচ্ছে বোমা বিস্ফোরণের, তার সঙ্গে এই মৃত্যুর কোনো সম্পর্ক নেই। এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। আইনি পদক্ষেপ নেওয়ার জন্য মৃতের পরিবারকে অভিযোগ দায়েরের আর্জি জানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ মামলাটি দেখছেন। ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সি সুধাকর মুর্শিদাবাদের পুলিশ সুপার, তিনি এই রিপোর্ট দিয়েছেন। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রাবন্তী, কি জানা যাচ্ছে এই সম্পর্কে? দেখো, যেটা কমিশন বলতে চেয়েছে যে ভোট সংক্রান্ত এই খুন নয়। সকালবেলা ডোমকলের যে খবর টিভির পর্দায় ভেসে উঠেছে, তারপর থেকেই কমিশনের এই দফতর থেকে ইসিআই তে রিপোর্ট যায় এবং সেখান থেকে ওই রিপোর্ট চেয়ে পাঠানো হয় যে যেহেতু কমিশনের আশ্বাস দিয়েছিল যে রক্তপাত শূন্য একটা ভোট হবে, কিন্তু দেখা গেল যে এই দফায় ভোটে অন্তত সকালবেলায় সেরকমটা হলো না। কিন্তু তারপরেই কমিশনের দফতর থেকে বারবার এটাই বলার চেষ্টা করা হয়েছে যে যেহেতু বুথের মধ্যে বা বুথের 200 মিটারের মধ্যে ঘটনাটি ঘটেনি এবং দেখা যাচ্ছে যে কোনো বোমা বা গুলির আঘাতেও নয়, সম্পূর্ণ একটা ধারালো অস্ত্রের আঘাতে হয়েছে, অন্তত এসপি তেমনটাই দাবি করছেন, সেহেতু এটি ভোট সংক্রান্ত কোনো মৃত্যু নয়, এমনটাই দাবি কমিশন কর্তাদের। শ্রাবন্তী, ধন্যবাদ। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমরা একবার শুনে নেব যে প্রত্যক্ষদর্শী এবং নিহতের পরিবার তারা কি বলছেন। আমার আব্বা এখানে ভোট দিতেছিল, ওরা বোমা ফাটাতে লেগেছে, আমার আব্বা বাড়ি যাবে সেই টাইমে আব্বাকে আমার গুলি করেছে। আমার বাবা যে খুনি সে যেন ওইভাবে মরে। আমার আব্বা আমাকে ছাড়া থাকে না, আমার আব্বা আমাকে, আমি আব্বার সাথে প্রতিদিন ঘুমাই, আমি কার সাথে ঘুমাবো? আমার স্বামী এখানে ছিল, ওখানে কাজে গেছে, তখন আমি স্বামী বার হয়েছে, এখানে বাড়িয়ে পড়েছে তখন আমি পুলিশ গালাকে বলছি 4টে পুলিশ আছে, কই পুলিশ গালা? আমি আমাকে লুকান মেরে ফেলবো, বম মারছে লুকান, তো পুলিশ গালা আমাকে খাইয়ে দিল, 4টে পুলিশ খাইয়ে দিল, রাখেন ওই পুলিশ গালা কই গা খাইয়ে দিল, আমি পালিয়ে আসছি। আমার স্বামীকে আমি ধরে ফেলেছি এখানে, আমার স্বামীকে ধরে অমনি গুলি প্রধান লিজে পাশনি মারলো, ম্যাগজিন আসার কাছে ওই লিজে মারলো, ও আর মিঠা বুলটিয়া কোম্পানি করে তারা, ওরা তৃণমূল করে, তৃণমূলের লোকে মারলো, তৃণমূলের লোকে কি করতো, এজেন্ট ছিল ভিতরে, কোন পার্টি? সিপিএম পার্টির এজেন্ট ছিল, ওই এর নাম তহিদুল শেখ। ও এজেন্ট ছিল, বাড়ালো কামরুল 2 নম্বরে প্রধান, রাতে ঘুষ, প্রচুর টাকা ঘুষ দিয়েছে কেন্দ্র বাহিনীকে। কেন্দ্র বাহিনী যখন আমাদেরকে ঘুষাতে লাগলো, কেন্দ্র বাহিনী ওদেরকে বললো এই করলো, তারপর আপনার ওকে বম মারিয়ে যাহা ফেল পড়ে গেল, হাসিয়ে দিয়ে কুবাতে লাগলো। এবার চারিধার দিয়ে বম মারিয়ে আমাদেরকে আন্ধার করে দিল। আমরা কি করবো, নির্ভয়ে পালিয়ে শুনো, আমরা এই ধারে সিপিএম পার্টি করি, আমরা বাম ফ্রন্ট। এ দেখেন ওই শিশি বম মারিয়েছে, আমারও খাম হয়ে গেছে ওকে বাঁচাতে যায়। তারপর যখন হাসিলে আরো দৌড়ছে, আমি পালিয়ে শুনো। শতরূপ আমরা দেখলাম প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আমরা আগেও শুনিয়েছি, পরিবারের বক্তব্য শুনিয়েছি, কিন্তু পুলিশ সুপার রিপোর্ট দিয়েছেন যে এটার সঙ্গে নির্বাচনের সরাসরি সম্পর্ক রয়েছে বলে রিপোর্টটা পুলিশ সুপার বোধহয় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসে বানিয়েছেন। প্রিসাইডিং অফিসার কোত্থেকে জানলেন কে এজেন্ট নয়? কিভাবে পোলিং এজেন্ট হয় আমরা জানি না? যে প্রার্থী হবে তার সই করা পোলিং এজেন্ট রিক্রুটমেন্ট ফর্ম নিয়ে যে পোলিং এজেন্ট একজন বুথে যাবেন, প্রিসাইডিং অফিসারের কাছে ফর্মটা জমা দেবেন, তখন প্রিসাইডিং অফিসার জানলেন যে এই ব্যক্তিটা পোলিং এজেন্ট। আপনি যদি বুথে যাওয়ার পথে একটা লোককে খুন করেন, যার প্রিসাইডিং ওখানে যার পোলিং এজেন্ট হওয়ার কথা, হু ইজ প্রিসাইডিং অফিসার টু ডিসাইড ওয়েদার দিস পারসন ওয়াজ আ পোলিং এজেন্ট অর নট? কে এখতিয়ার দিয়েছে প্রিসাইডিং ইলেকশন কি বলে প্রিসাইডিং অফিসারকে ডিটেক্ট করতে? পুলিশ সুপার এটাও বলছেন যে এই কথাটা উনি কোন বইতে আইন পড়েছেন? যিনি পুলিশ সুপার কোন ভারতবর্ষের সংবিধান পড়েছেন না কোন দেশের সংবিধান পড়েছেন? অনুরোধ করছে মৃতের পরিবারকে এফআইআর করার জন্য, যাতে ওনারা আইনি পদক্ষেপ নিতে পারেন। একজন মানুষ খুন হলেন, পুলিশ সেখানে সুমোটো মামলা করবে না, তদন্ত শুরু করবে না? আর যদি কেউ এফআইআর না করে, কোনো মানুষ যার কোনো পরিবার নেই, কোনো মানুষ একজন ব্যক্তি মানুষ ধরুন, তার কোনো পরিবার নেই, তার কোনো বন্ধু নেই,
সে যদি খুন হয় পুলিশ সেখানে মামলা করবে না? যেহেতু রিজু আছে, রিজু এবং আইনজীবী, রিজু এই জায়গায় আইনজীবী জানে পুলিশ সুপার। Absolutely, আমি শতরূপের কথায় একমত। প্রথম কথা হচ্ছে যে মিস্টার সুধাকর এসপি যে তার এগেনস্টে স্পেসিফিক্যালি ইলেকশন কমিশনে কমপ্লেন করা হয়েছিল যে তিনি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন উইথ রিগার্ড টু দ্য ইলেকটোরাল প্রসেস। আমরা স্পেসিফিক্যালি আইসি ডোমকলের এগেনস্টে কমপ্লেন করেছি। এতৎ সত্ত্বেও তাদেরকে রিমুভ করা হয়নি। আইসি ডোমকলকে কালকে সন্ধ্যে 6টায় রিমুভ করা হয়েছে। বাই দ্যাট টাইম যা ড্যামেজ হবার হয়ে গেছে। এবার আমার কাছে রিপোর্ট, ভাই আমার কাছে কাগজ এলো, আমি এসপি, আমার ওপরে আমি জানি যে আমার এসপি পদটি নির্বাচনের পরেও বহাল থাকবে, কারণ আমার মহামান্য কোট আনকোট সততার প্রতীক নাকি সব লেখে টেকে না, ওরা কি সারদার প্রতীক নাকি সব লেখে টেকে আগে লিখতেন, এখন নিচেটা কেটে দিয়েছে আর কি, ওই জায়গাটা দেখা যায় না এখন। তো তিনি আমার মাথার উপরে আছেন এবং তিনি আমাকে রক্ষা করবেন, তা আমি যা খুশি লিখে দেবো। সেই রিপোর্টটা ক্রস ভেরিফাই কেন হবে না?